হ্যাঁ ভালো থাকবে, আজকের পর থেকে ভালো থাকবে, এতদিন ভালো ছিল না। আপনাদের সবাইকে আমার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আপনারা অনেক কষ্ট করে এত গরমে অনেকক্ষণ ধরে আমার জন্য দাঁড়িয়ে রয়েছে, সেই জন্য আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। আপনাদের সকলকে করজোড়ে প্রণাম জানাচ্ছি এবং আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা আপনাদের সকলের জন্য। একটা ভালো কাজের জন্য আমি যুক্ত হয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আজকে হুগলি জেলায় পাঠিয়েছেন আপনাদের সকলের জন্য। অনেক ভরসা রেখে, অনেক আশ্বাস রেখে, অনেক বিশ্বাস রেখে আমি এসেছি আপনাদের সকলের কাছে। শুধু এইটুকুই বলবো, যখন এসেছি তখন আমি আমার 100 ভাগ দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। কারণ আমি এসেছি শুধু দুটো কথা বলে, শুধু ভোটের আগে এলাম, হাত নাড়ালাম, গ্রামে গ্রামে ঘুরলাম, চলে গেলাম, সেরকম ভাবে কিন্তু আমি কাজ করার জন্য আসিনি। কারণ আপনারা সবাই আমাকে নতুন দেখছেন, আমি নতুন একটা মানুষ নই আপনাদের সকলের সামনে। বিগত আজকে 28-29 বছর ধরে আমি আপনাদের সকলের সামনে আছি, কারণ আমি আপনাদের সকলকে অন্যরকম ভাবে আনন্দ দিয়ে এসেছি। সেটা সিনেমার মাধ্যমে হোক, সেটা টিভি দিদি নাম্বার 1-এর মাধ্যমে হোক, তো সবসময় আমি আপনাদের ঘরের মানুষ ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। সেটা তো আমার কাজ ছিল, একটা অন্য ধরনের কাজ, যেটা আমি মানুষকে আনন্দ দিয়েছি এতদিন ধরে। এখন আমার আপনাদের জন্য কাজ করার পালা। আমাকে দিদি হয়তো সেই জন্যই পছন্দ করে নিয়ে এসছেন, যে রচনা যদি এত মানুষকে এত বছর ধরে এইরকম ভাবে ভালোবাসতে পারে, এত মানুষের ভালোবাসা পেতে পারে, তাহলে আগামী দিনে হয়তো ভালোবাসাটা ফেরতও দিতে পারবে। সেই ভেবেই কিন্তু দিদি আমাকে আজকে আপনাদের হুগলি জেলাতে পাঠিয়েছেন। কারণ দিদি একজন মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি চাইলেও তিনি হয়তো চান যে প্রত্যেকটা মানুষের জন্য আমি কিছু করবো, কিন্তু সর্ব জায়গায় দিদি পৌঁছতে পারেন না। যখন দিদি কোথাও পৌঁছতে পারেন না, তখন দিদি আমাদের মতন প্রার্থীকে তৈরি করেন প্রত্যেকটি জেলায়, যাতে তারা গিয়ে দিদির হয়ে আমরা কাজ করতে পারি। আমি সেই জন্যই কিন্তু আজ হুগলি জেলাতে এসেছি দিদির হয়ে, দিদির ছত্র ছায়ায়, যেটা দিদি মনে করেন, যেটা দিদি পছন্দ করেন এবং দিদি যেটা মনে প্রাণে চান, সেই কাজটা যেটা দিদি করতে চান, সেগুলো যাতে আমরা আপনার জন্য করতে পারি। সেই জন্যই কিন্তু আজকে আমি হুগলি জেলাতে এসেছি আপনাদের সকলের সামনে। শুধু একটাই কথা মনে রাখবেন, যে এবারে লোকসভার ভোট কিন্তু উন্নয়নের ভোট, এবং উন্নয়নের কথা মাথায় রেখে কিন্তু এবার ভোট কিন্তু দেবেন। আপনারা সবাই জানেন, আর সেই উন্নয়নের প্রতীক হচ্ছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী।